জাদুর গাজরের লেহেঙ্গা। সোনাপুর নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামে তুলতুলি নামের মিষ্টি একটা মেয়ে বাস করত। তুলতুলি যেমন মিষ্টি ছিল তেমনই দুষ্টু প্রকৃতির ছিল। তুলতুলি ওর মায়ের কোনো কথাই শুনতো না। ওর ফুল ভীষণ পছন্দ ছিল। যেখানেই ফুল দেখতো সেখানেই ও ফুল ছিঁড়তে শুরু করত। আর এর জন্য ফুলের বাগানের মালিকরা ওকে কখনো কখনো কান ধরে উঠবোস করাতো, কখনো কখনো অনেক বকা দিত, আবার কখনো কখনো জরিমানাও হতো। তাই তুলতুলিকে নিয়ে ওর মা অনেক চিন্তায় ছিল। অবশেষে অনেক চিন্তা ভাবনা করার পর তুলতুলির মা চিন্তা করলো, মেয়ে যেহেতু এতই ফুল পাগলি, তাই মেয়েকে একটা ফুলের বাগানই বানিয়ে দেবে। যেই ভাবা সেই কাজ। মেয়ের জন্য বিশাল বড় একটা ফুলের বাগান বানানো হলো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো। তোমাদের নাম দিয়ে পরের গল্প বানাবো। তুলতুলি এত সুন্দর বাগান পেয়ে অনেক খুশি। সেখানে গোলাপ, জুঁই, জবা, চামেলি, বকুল, হাসনাহেনা সব ধরনের ফুল ছিল। এত এত ফুল পেয়ে তুলতুলি পড়ালেখা সব বাদ দিয়ে সারা দিন শুধু ফুল নিয়েই পড়ে থাকতো। আর ওর স্বপ্ন বড় হয়ে ও অনেক বড় একটা ফুলের দোকান দেবে। সারা শহরে সবাই ওর কাছ থেকে ফুল কিনে নেবে। এভাবেই দিন যাচ্ছিল। একদিন তুলতুলির মা অনেক অসুস্থ হয়ে যায়। মারে, আমি অনেক অসুস্থ। তোর বাবা ছিল না, আমি তোকে অনেক কষ্ট করে বড় করছিলাম। তুই তো আমার কোনো কথাই কখনো মন দিয়ে শুনতি না, সারাক্ষণ এই ফুল নিয়েই পড়ে থাকতি। কিন্তু আমি চলে যাওয়ার পর তুই কি করবি মা? আমাদের তো দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেই অনেক কষ্ট হতো। তুই যে এই ফুল নিয়ে পাগলামি করিস, এবার আমি না থাকলে এই পাগলামি করলে কি তোর পেটে ভাত যাবে? মারে, কিছু একটা চিন্তা কর। আমি ছাড়া তো এই দুনিয়াতে তোর কেউ নেই। তাই আমি চাই তুই যেন একটু ভালো বুদ্ধি নিয়ে কিছু একটা করে এই সংসারেও তোর একটা অবদান রাখ। আমি তো আজ বাদে কাল মারা যাব। মায়ের মৃত্যুর পর নিজেকে তোর নিজেই দেখতে হবে। এখনকার পৃথিবীতে কাউকে বিশ্বাস করা যায় না। আমি না থাকলে তোর যে কি হবে? আরে মা, তুমি এত চিন্তা করছো কেন? এই তুলতুলির জন্য এসব কোনো ব্যাপারই না। আর তোমার কিচ্ছু হবে না, তুমি তো অসুস্থ। শোনো, আমার বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। আমি এই ফুলের তোড়া বানিয়ে বিক্রি করব। আমি তো ছোট, এই জন্য তুমি আমাকে কোথাও যেতে দিতে না। এখন তো তুমি অসুস্থ, তুমি কি আমাকে বকতে পারবে? পারবে না তো। তাই তো আমি ঠিক করেছি, আমি আমার বাগানের সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে অনেকগুলো করে তোড়া বানাবো। আর তারপর সেগুলো শহরের রাস্তার মোড়ে গিয়ে বিক্রি করব। শহরে ফুলের অনেক দাম, আর আমি অনেক সুন্দর ডিজাইনের ফুলের তোড়া বানাবো। তারপর আমি যে টাকা পাবো সেই টাকা দিয়েই তোমার চিকিৎসাও হবে আর আমাদের সংসারও চলবে। তুমি একদম চিন্তা করো না তোমার, তুমি দেখবে তোমার তুলতুলির কামাল। আমি একদম অল্প দিনেই অনেক ধনী হয়ে যাব। ফুল বিক্রি করেই তুলতুলি অনেক ধনী হবে মা, অনেক ধনী হবে। তখন তুমি বুঝবে তোমার মেয়ে কোনো সাধারণ মেয়ে না, তোমার মেয়ে একটা অসাধারণ মেয়ে। তখন তো তুমি আমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করবে। শোনো মা, পড়াশোনা তো আমি কম বেশি করছি। পড়াশোনা মানুষ কেন করে? চাকরি করার জন্য তো। কিন্তু আমি যদি এখন থেকে টাকা আয় করতে পারি তাহলে আমার চাকরি করার তো কোনো দরকার হবে না। একদিন আমি অনেক বড় ফুলের দোকানদার হব, যেই দোকানে অনেক মানুষ চাকরি করবে। তুমি এখন একটু ঘুমো, আমি আমার ফুলের তোড়াগুলো সব সাজিয়ে ফেলি। শহরে যেতে হবে মা। তুলতুলির এমন কথা শুনে ওর মা কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে তখন ঘুমিয়ে পড়ে। এদিকে তুলতুলি ফুলের তোড়াগুলো সাজিয়ে শহরের পথে রওনা হয়। যেতে যেতে তুলতুলির হঠাৎ ভীষণ খিদা পায়, কারণ ও বাসায় সকালে কিছুই খেয়ে আসেনি। এ কি, আমার কাছে তো অনেকগুলো ফুল আছে, ফুল দেখে তো মন ভরে, কিন্তু পেট তো ভরে না। মাকে তো অনেক বড় বড় কথা বললাম, কিন্তু এদিকে তো আমার পেট চোচো করছে, পেটে তো কিচ্ছু পড়েনি। এখন কখন ফুল বিক্রি করব, কখন খাবো? শুনেছি শহরে খাবারের যা দাম, আশেপাশে তো একটা ফলের বাগানও দেখতে পাচ্ছি না। আমাদের গ্রামে তো কত ফলের গাছ ছিল, ক্ষুধা লাগলে ফলের গাছ থেকে ফল পেড়ে খেতাম। এখন তো সেই উপায়ও নেই। এখন আমি কি খাবো, কি খাবো? ওই তো ওখানে একটা গাজরের বাগান দেখা যাচ্ছে। কি সুন্দর গাজর হয়ে রয়েছে। আমি যদি এখান থেকে কয়েকটা গাজর খেয়ে নেই তাহলেই আমার পেট ভরে যাবে।
আর গাজর খেলে অনেকক্ষণ ক্ষুধা পায় না। তাহলে আমি বরং এই কাজটাই করি, আমি এখনই ওখান থেকে অনেকগুলো গাজর তুলে নিই আর তারপর সেগুলো খেয়ে ফেলি। বাহ, গাজরগুলো কি টকটকে কমলা রঙের, দেখেই তো কেমন পেট ভরে যাচ্ছে। এখনই খেয়ে নেই। কিন্তু আমি যে গাজর খাবো, যদি মালিক রাগ করে? আচ্ছা, আমি বরং এক কাজ করি, আমার এই সুন্দর ফুলের তোড়াটা এখানে রেখে কিছু গাজর নিয়ে যাই। ফুলের তোড়া পেলে নিশ্চয়ই মালিক রাগ হবেন না, এতে আমার আর কোনো খারাপ কাজ করাও হলো না। আর তার চেয়ে বরং আমি যখন ফুলের তোড়া বিক্রি করে বাড়িতে যাব, তখন মালিককে খুঁজে টাকাও দিয়ে যাব। কিন্তু এখন আমার অনেক ক্ষুধা পেয়েছে, এখন তো আমাকে গাজর খেতেই হবে। এ কি, এই ছোট গাজর গাছটা তো একদম শুকিয়ে গেছে, আমার সঙ্গে তো একটু পানি আছে, আমি বরং এই গাছটার গোড়ায় একটু পানি ঢালি। গাছটা তো একদম মারাই যাচ্ছিল, মালিক কি গাছগুলোর যত্ন নেয় না নাকি? এই একটা ছোট গাছ, একটুও যত্ন নেই। অন্যগুলোতে গাজর ধরেছে বলে কি এই গাছটার কোনো মূল্য নেই নাকি? দেখি দেখি, নাও গাছ, তোমাকে আমি পানি ঢেলে দিয়েছি, এবার তুমি অন্যদের মতো গাজর দিতে পারবে। তুলতুলি গাজর তুলছিল আর এভাবে ছোট গাছটায় পানি দিচ্ছিল। তখনই সেখানে একটা পরী হাজির হয় আর বলে, মিষ্টি মেয়ে তুলতুলি, তোমার কাজে আমি অনেক খুশি হয়েছি। তুমি শুধু গাজরই নিয়ে খাওনি, তুমি গাজরের টাকা পরিশোধ করার কথাও ভেবেছো, আর তার সাথে তুমি এই ছোট গাছটাতেও পানি দিয়ে দিয়েছো। তুমি তো স্বার্থপরের মতো গাজর খেয়ে চলেই যেতে পারতে, কিন্তু না, তোমার এই ছোট গাছটার প্রতিও নজর ছিল। নিঃসন্দেহে তুমি একটা ভালো মেয়ে। আর আসলে এটা কোনো গাজর বাগানের মালিক হচ্ছে আমি, এত কথা বলে লাভ নেই। এটা একটা জাদুর গাজরের বাগান, আর ওই ছোট গাছটা আমি এমনি লাগিয়েছিলাম দেখার জন্য যে কেউ এই ছোট গাছটায় পানি দেয় কিনা। আর ভাগ্যবশত তুমি সেই মেয়ে যে কিনা আমার এই গাছটার যত্ন নিলে, গাছে পানি দিলে। শোনো, তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই তোমার জন্য আমার তরফ থেকে একটা স্পেশাল অফার আছে। সেটা হচ্ছে, এই নাও জাদুর গাজরের লেহেঙ্গা। এই লেহেঙ্গাটা তুমি পরবে, এটা পরলে তোমার যা প্রয়োজন তুমি তাই পাবে। আর হ্যাঁ, বিনিময়ে তোমাকে আমার এই গাজরের এই বাগানটার দেখাশোনা করতে হবে। আমি তো মাঝে মধ্যেই পরী রাজ্যে চলে যাই, তখন আমার এই গাজরের বাগান কে দেখবে? তুমি দেখবে, ঠিক আছে? হ্যাঁ পরী, আমার কোনো আপত্তি নেই। আমাকে কিছু না দিলেও আমি এই গাজরের বাগানে দেখাশোনা করে দিতাম। আমি তো রোজ এখান দিয়ে ফুলের বাগান থেকে ফুলের তোড়া নিয়ে ফুল বিক্রি করতে যাব, তখন আপনার গাজরের বাগানেও আমি পরিচর্যা করে যাব। আরে না না, তোমাকে আর কিছু করতে হবে না, এই ফুলের তোড়াগুলো আমাকে দাও, আমি তোমার বাড়ির তুমি যত কিছু আছে সেগুলো থেকে ফুল নিয়ে আসবো। আর এই গাজরের লেহেঙ্গা তোমার সব ইচ্ছা পূরণ করবে। আমি তো আমার জাদু বলে জেনেই গেছি তোমার মা অনেক অসুস্থ, তোমার মায়ের জন্য এই গাজরের লেহেঙ্গাটা নিয়ে গিয়ে তোমার মায়ের গায়ে ছুঁয়ে দিও, তোমার মাও সুস্থ হয়ে যাবে। এই বলে পরী চলে যায়, আর তারপর তুলতুলি গাজরের লেহেঙ্গা নিয়ে এসে ওর মাকেও সুস্থ করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে লিখে জানিও। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও।